আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসের শুরুতে আমরা ইউজ করব কমপ্লেক্স নাম্বারের কিছু অ্যারিথমেটিক অপারেশনগুলো দেখাবো। অ্যারিথমেটিক অপারেশনগুলো বলতে বোঝায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এগুলো নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। তখনই যখন বাস্তব সংখ্যা ইউজ করি আমরা। বাস্তব সংখ্যায় এগুলো ইউজ করা খুবই ইজি। যোগ করা, গুণ করা, ভাগ করা এগুলো ক্লাস 2, 3, 1 এও আমরা অনেকে শিখেছি। এখন কমপ্লেক্স নাম্বারে যোগ, বিয়োগ করাটাও কাইন্ডা একই রকমের ইজি। খালি মনে রাখতে হবে কমপ্লেক্সের সাথে কমপ্লেক্স বিশেষ করে যোগ আর ভাগের বিয়োগের ক্ষেত্রে কমপ্লেক্সের সাথে কমপ্লেক্সের যোগ হবে, বিয়োগ হবে। আর ওই বাস্তব অংশের সাথে বাস্তব অংশের বিয়োগ হবে, যোগ হবে, গুণ হবে। ওটা আমরা এখন এইভাবে ট্রাই করে দেখি। প্রথমত আমরা করব ধরে নিই দুটো জটিল সংখ্যা, একটা হচ্ছে জেড এ প্লাস বিআই আর জেড টু হচ্ছে সি প্লাস ডিআই। ঠিক আছে, এখন যদি আমি জেড ওয়ানের সাথে জেড টু যোগ দিই তাহলে কিছুই না, এ প্লাস আই বি এর সাথে সি প্লাস ডিআই বা আইডি, এটা কিন্তু দিন শেষে একই। আর এটার জন্য লাস্টে এই যে বাস্তব অংশের সাথে যোগ হবে এ প্লাস সি, আর অবাস্তব অংশের সাথে যোগ হবে বি প্লাস ডি। বিয়োগও সেম। আমি চাইলে যদি দেখি এখানে বিয়োগটা আমি এখান থেকে কপিও মারতে পারি। আমার মার্শাল্লাহ একটা সুযোগ আছে, কেন ইউজ করবো না। ডুপ্লিকেট কিছুই না, দিন শেষে আমাকে করতে হবে কি, এই বিয়োগের জায়গাগুলো কেটে দিতে হবে। যা ছোট করে কেটে দিয়ে তোমরা এখন ততক্ষণে এটা সুন্দরভাবে তুলে নাও। সেট ওয়ান মাইনাস মাইনাস মাইনাস। সমস্যাটা আসে কখন, গুণ আর ভাগের ক্ষেত্রে। গুণ ভাগও অতটা কঠিন না। জেড ওয়ান জেড টু গুণ দিলে কী হবে, এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি। এক্ষেত্রে আমরা কি পড়ে আসিনি যে প্রথমে এটার সাথে এটা গুণ দিতে হয়, তারপর এটার সাথে এটা গুণ দিতে হয়, এভাবেই করো। দেখো এ আর সি গুণ দিলে কী হবে, এসি প্লাস এর সাথে আইডি গুণ দিলে আই এডি প্লাস এবার আইবি এর সাথে সি গুণ দাও, আইবিসি প্লাস আইবি এর সাথে আইডি গুণ দাও, তাহলে কি থাকবে, আই স্কোয়ার বিডি। আই স্কোয়ার মানে কি -1, তাহলে মাইনাস বিডি। আমি কিন্তু এক লাইনে লিখলাম, এখন থেকে আস্তে আস্তে গেলে এক লাইনে করার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, এসি মাইনাস বিডি প্লাস আই এডি প্লাস বিসি। ঠিক আছে না? এটা তো বোঝা খুবই সোজা, এটাতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে আমি চেষ্টা করি এটাকে একটা ডুপ্লিকেট করে এটাতে এনে, এখন যোগ বিয়োগ গুণ কোনো সমস্যা হয়নি, আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথাও না এটাতে। ভাগটা গিয়ে সবার সবচেয়ে বেশি সমস্যা হয়। ভাগটাও কঠিন, ভাগটাও সোজা, কঠিন নাও তো। এ প্লাস আইবি সি প্লাস আইডি, ইজি না? কিছুই না। এক্ষেত্রে তোমাদের যা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা তো এটা অনেক জায়গায় অমূলদ বা অবাস্তব জিনিস এগুলো পড়তে গিয়ে করি কি, সি প্লাস আইডি নিচে আসে থাকুক, উপরে এ প্লাস আইবি আসে থাকুক। এর ঠিক অনুবন্ধী সংখ্যা যেটা আমরা পরে আবার পড়ব, আপাতত আমরা খালি বলে দিচ্ছি যে যদি এ প্লাস আইবি কোনো সংখ্যা থাকে, এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে এ মাইনাস আইবি। প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। এটার অনুবন্ধী এটা, এটার অনুবন্ধী এটা। আর অনুবন্ধী যে ফাংশন অপারেশন, সেটা অপারেটর হচ্ছে এই বার চিহ্ন, উপরে বার চিহ্ন। তাই যদি হয় এটার অনুবন্ধী কই, সি মাইনাস আইডি, তার উভয় পক্ষে গুণ দিয়ে দেখি আমরা কি হয়। এটাকে এটা দ্বারা গুণ দিলে আগের মতো করে যদি আমরা করি তাহলে পাবো সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ওহো দাগ চিহ্ন, হ্যাঁ, প্লাস সিডি মাইনাস সিডি আই। গুণটা তোমরা নর্মালি করো, আমি আপাতত কেবলই যেহেতু গুণের পুরো একটা সূত্র টাইপের প্রমাণ করে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি সরাসরি দেখতে পাচ্ছি এরকমই হবে। এখানে অবশ্যই একটা ভুল করে দিয়েছি, প্লাস হবে। এগুলো বিষয় খুবই খুবই সাবধান থাকবা, তাহলে দেখা গেল এটা হয়ে যায় 0। তাহলে নর্মালি অনুবন্ধী দুটার গুণফল হয় সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মানে অনুবন্ধী এই দুটার গুণফল। আমি এখানে এক পাশে লিখে দিই স্টার আকারে, এ প্লাস আইবি এ মাইনাস আইবি
এই দুটো গুণ করলে কি হয়, একসাথে গুণ করলে হয় এ স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে, আমি একেবারে কমপ্লিটলি বুঝাই, মাইনাস এ বি আই, তারপরে এটার সাথে গুণ করলে হয় প্লাস এ বি আই, আর মাইনাস আই বি প্লাস আই বি দিয়ে হয় বি স্কোয়ার। তাহলে দিন শেষে থাকে কি, এটা থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা মোটামুটি সূত্র হিসেবে প্রমাণ করাই যায় এবং আমরা মুখস্থ রাখতেই বলতে পারি। আমি এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এখানে এটা এখন যেহেতু আমরা মুখস্থ করেই ফেলেছি, তাই এক্সট্রা করে অত না পড়ে সরাসরি এটা লিখে দিতে পারি। এই জিনিসটাকে নিচে নামাই একটু। উপরেরটা গুণ তো নর্মাল যেভাবে আমরা গুণটা শিখে আসলাম সেভাবে করতেই হবে। এসি মাইনাস আই এর সাথে গুণ দিলে এডি আই, তারপরে আই বি এর সাথে গুণ দিলে প্লাস আই বি সি, আর এখান থেকে গুণ দিলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস বিডি। এটাকে এখন আমরা একটু সাজায় লিখবো, অন্য কিছু না, একটু সাজাই লিখবো। তাহলে হয় সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এসি প্লাস বিডি বিসি মাইনাস এডি। এখন এটা সূত্র হিসেবে মনে রাখাটাও কঠিন, আবার অঙ্কটা করাও একটু লেন্দি, অনেকগুলো প্রসেস করে করতে হয়। আমি কি করব, যেহেতু যে কোনো প্রবলেম যখনই খুব বড় হয়ে যায় তার একটা শর্টকাট থাকেই, আমরা এটারও একটা শর্টকাট তৈরি করতে পারি। সেটার জন্য কি করব, এই যে দেখো খুবই সিম্পল, একটা বাড়ি বানাবো। বাড়ি বানাতে গেলে কি করি দেখাই তোমাদের। প্রথমে দুটো পিলার করি, তারপরে তার উপর সুন্দর করে ছাদ দিই, এটা হচ্ছে বাড়ি। তাহলে এটার জন্য প্রথমে কি করলাম, দুটো পিলার করলাম, তারপরে তার সাথে দুটো ছাদ দিলাম। এখানে দেখছি আমি একটা আই যোগ করছি, কারণ আমার সূত্রের প্রমাণে এই আইটা দরকার। এখন দেখো কীভাবে করা যায়, আবার লিখি আমি এ প্লাস আই বি সি প্লাস আইডি। দেখো ফার্স্টে যখন নিচে করবা, নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা নিয়ে কারো কোনো, এটা সরাসরি বোঝার কথা, অনুবন্ধী দ্বারা গুণ করলে অবভিয়াসলি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে যাবে। তারপরে উপরে যে এ প্লাস আইবি আছে তার নিচে সি প্লাস আইডি আছে। এখন দেখো আমি একটু একটু করে দেখাই, কালার চেঞ্জ করে এই যে লাল, এই যে দুটো এখন আমি ঘরের ভিত্তি করব, দুটা ভিত্তি করি। এখানে এসি গুণ করো এ সি, যেহেতু ভিত্তি করছি কোনো সমস্যা নাই, তাহলে এসি দুটো ভিত্তি মোটামুটি সমান, তাই যোগী আকারে থাকবে বিডি, এসি প্লাস বিডি থাকুক। আর আয়ের ভেতরে আলাদা একটা নেগেটিভিটি থাকে, -1 রুট ওটা, তো তখন দেখা যায় প্রথমটা পজিটিভ। প্রথম দেখো ভিত্তি করছি আমি এটা প্রথমে, তাহলে এই ভিত্তিটা প্রথমে হবে, এই ভিত্তিটা হবে শুরুতে বিসি বা সিবি, যেটা বলো দিন শেষে একই, মাইনাস এই দুটোর মধ্যে একটা মাইনাস থাকবে, মাইনাস সিডি মাইনাস এডি। এইভাবে যদি তুমি সূত্রটা প্রমাণ করো এবং মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য বিষয়টা খুবই খুবই ইজি হয়ে যায়। তাহলে কি, আবার আমি বুঝাই দিই, দিন শেষে কী থাকবে, শুরুতে নিচে একটা দাগ দিয়ে নিচে দিতে হবে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তারপরে দুটা ভিত্তি এসি প্লাস বিডি দিয়ে দুটা ছাদ বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি। তোমরা যারা পড়েছো, ম্যাট্রিক্স পড়েছো, ম্যাট্রিক্সে নির্ণায়ক বের করতে গেলে এরকম একটা ইউজ করা হয়, এরকমভাবে 2/2 নির্ণায়ক ইউজ করা হয়। আমরা আপাতত ওটার টাইপেরই একটা করলাম, আগে বাম পাশের ছাদটা দিব, তারপরে ডান পাশের ছাদটা দিব। এবার তাহলে একটা কাজ করি, এবার আমরা একটা একটা প্র্যাকটিস টাইপের কিছু একটা করি, যেন বিষয়টা খালি মনের মধ্যে না থেকে যায়। যেমন আমি একটা Z1 দিলাম 3 + 4i, আর Z2 দিলাম 5 + 12i। তাহলে দুটো যোগ করো, Z1 + Z2। এটা তোমরা নিজেরাই ট্রাই করতে পারো, আমি খালি তোমাদের, আমার সাথে সাথে তোমরা ট্রাই করো, তোমাদের একটা চর্চা হয়ে যাবে। এখন সরাসরি যোগ, 3 আর 5 কত হয় 8, তারপরে 4 আর 12 কত হয় 16i, শেষ। Z1 - Z2, 3 থেকে -5 মানে -2, 4 থেকে 12 বাদ দিলে -8i, শেষ, ইজি। তাহলে Z1 Z2 কত,
এখন করবা কিভাবে? 3 প্লাস 4i 5 প্লাস 12i গুণ করো। 3 5 যা 15 প্লাস 3 12 36i 4 5 যা 20i মাইনাস 4 12 48। তাহলে 15 থেকে 48 বাদ দিলে হয় মাইনাস 33, আর তার সাথে 20 আর 36 56 পাই হয়ে গেল। এখন খালি একটাই বাদ থাকবে, z1 মাইনাস z2। এটা কত? আমি আপাতত z1 মাইনাস z2 করছি, তোমরা চাইলে z2 মাইনাস z1 তৈরি করতে পারো। 3 প্লাস 4i ডিভাইডেড বাই 5 প্লাস 12i। এটা কত হবে? 5 5 5 25, 12 12 144, দুটো যোগ করলে হয় 139। তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করে এটা করতে পারো। তারপরে সরাসরি মুখে মুখেই হবে। 3 5 15, 4 12 48, 15 প্লাস 48। এটা ইয়াতে হাতের পাশে করতে পারো, কারণ তোমাদের ঢাবি পরীক্ষায় এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই সোজা জিনিস। অনেকেই পারে, আবার অনেকেই পারে না। তারপরে গুণ হলো, যোগ হলো, তারপরে 3 4 5 20 মাইনাস 3 12 36, তাহলে থাকে মাইনাস 16i। তাহলে এটা এটা তো আশা করি তোমরা এটা সহজেই করতে পারবে। এতক্ষণ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে নানা বিষয়ে নানাভাবে আলোচনা করলাম, কিছু প্র্যাকটিসও করলাম। এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পোলার আকৃতি। পোলার আকৃতি নিয়ে আমার খুব বেশি কষ্ট করা লাগবে না, তোমরা অলরেডি এগুলো নিয়ে অনেকটা জানো। তার আগে আমি জটিল সংখ্যাকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করাটা দেখাই দিই। যেমন স্থানাঙ্ক ব্যবস্থায় ধরে নাও একটা এ প্লাস আই বি, এটা যদি একটা জটিল সংখ্যা হয়, সরি জটিল সংখ্যা, এটা হচ্ছে আর্গন ডায়াগ্রামে এটা এই দিক বরাবর রিয়াল, দিক বরাবর ইমাজিনারি, ঠিক কিনা? একইভাবে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় এই দিক বরাবর এক্স অ্যাক্সিস পড়ি, এদিক বরাবর ওয়াই অ্যাক্সিস পড়ি। আশা করি সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর তখন আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় লিখতাম এ প্লাস এ কমা বি। ঠিক কি এ একটা উপায়ে প্রকাশ করতাম তা তো নয়, আমরা তখন চাইলে ওটাকে আরেকভাবে প্রকাশ করতে পারতাম, যেটাকে হতো পোলার আকৃতি। সেটা হতে থাকতে হচ্ছে আর একটা থেটা। এখানে এ কি? এ হচ্ছে এদিক বরাবর সরণ, আর বি হচ্ছে এদিক বরাবর সরণ। আর থেটা এক্ষেত্রে তোমরা অনেকেই জানো, অনেকে ভালো মতো জানো যে দুটোর মধ্যে কীভাবে রূপান্তর করা যায়। তার আগে কমপ্লেক্স নাম্বার কীভাবে প্রকাশ করা হয় পোলার আকৃতিতে সেটা আমরা দেখাই দিই। সেটা হচ্ছে মনে করো জেড, এটা হচ্ছে এ প্লাস আই বি যদি হয়, তাহলে এখানে এটাকে বলা হয় আর কস থেটা প্লাস আই সাইন থেটা, এই আকারে প্রকাশ করা হয়। এই বিষয়ে কিন্তু এটা আমরা নর্মালি এইভাবে প্রকাশ করি, অনেকে আর ই টু দি পাওয়ার আই থেটা প্রকাশ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ক্যালকুলেটর তোমরা দেখবা এভাবে প্রকাশ করা যায়। এক্ষেত্রে এটা হচ্ছে মেইন ফর্ম, এটাকে বলা হয় ইউলার ফর্ম, ইউলার্স ফর্ম, আর এটা ক্যালকুলেটর ফর্ম আমি লিখতে পারি, থাক লিখলাম। এখন তোমাদের ফার্স্ট অফ অল রূপান্তরটা শিখতে হবে, কিভাবে এটা ইউজ করে মানটা বসানো যায়। দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর এটা থেটা দিক বরাবর এ, দিক বরাবর বি, এটা কি এ প্লাস আই বি। তাই যদি হয় তাহলে এখানে আমরা এখন শুধু করে বসানোর চেষ্টা করি। এ কি? আর কস থেটা। বি কি? আর সাইন থেটা। এটা হচ্ছে একদিকপন্থী রূপান্তর। আবার উল্টা দিকে রূপান্তরটা আমরা করতে পারি। আর ইজ ইকুয়াল টু কি? সরাসরি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তোমাদের, আমার জানা মতে এটা তোমাদের তৃতীয় অধ্যায় সরলরেখাতেই পড়া থাকার কথা। আর থেটা, এখন থেটাটা হয়ে গেছে মেন সমস্যা, ওটা নিয়ে আমরা অনেকে অনেক কষ্ট করি, অনেকভাবে চিন্তা করি। আপাতত তোমাদের বলবো যে তোমরা খুবই খুবই সিম্পলি বিষয়টাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবা। শুরুতে একটা স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমি নিই, এদিক বরাবর অবভিয়াসলি প্লাস প্লাস থাকে, এদিক বরাবর থাকে ওই মাইনাস প্লাস, এদিক বরাবর থাকে হচ্ছে মাইনাস কমা মাইনাস, আর এদিক বরাবর থাকে হচ্ছে প্লাস কমা মাইনাস, ঠিক কিনা? যেমন আমি যদি এখন প্রত্যেকটাকে একই জিনিস এ প্লাস আই বি বা এক্স এক্স প্লাস ওয়াই জে, এক্স প্লাস
দেখাই এখানে কীভাবে রিপ্রেজেন্ট করব, এ প্লাস আইবি, যেহেতু আমি ওইভাবেই শুরু করেছি যে ইট ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি দ্বারাই দেখাই। এক্ষেত্রে এ পজিটিভ হবে, বি পজিটিভ হবে, এখানে এ নেগেটিভ হবে, বি পজিটিভ হবে। কিন্তু আমরা শুরু করব এইভাবে যে ধরে নিব এ এর মানটা, এমন একটা ত্রিভুজ আঁকাবো যার এই কোণটা আলফা ধরবো, তার কস উপাংশ মানে যেটাকে বলে সংযুক্ত উপাংশ সেটা হচ্ছে এ মডুলাস বি মডুলাস। তাহলে আমরা সরাসরি লিখতে পারি ট্যান আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার বি, সরি মডুলাস অফ বি বাই এ লিখতে পারি কি না? তাহলে আমরা লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওভার মানে মডুলাস অফ বি বাই এ। যদি আমরা লিখতে পারি, এখন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকে এটা বুঝতে পারে না, অনেকে এটা অনেকভাবে অ্যাপ্রোচ করে। তাহলে এই দিক বরাবর এখানে থিটাটার মান আসবে হচ্ছে সরাসরি আলফা, কারণ দুটাই পজিটিভ, এটা দুটাই পজিটিভ আকারে থেকে যাবে, সুন্দর থেকে যাবে। এই দিক দিয়ে গেলে এদিকে যেমন এটা ধরায় থেটা, সরি এটা হচ্ছে আলফা হয়ে যায়। এদিকে গেলে এটা যে যদিও এটা থেটা বাট এটা আলফা, তাহলে কি আমরা লিখতে পারি এটা পাই মাইনাস আলফা, এখানে তাই থেটাটা আসে, লাগবে না, এটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস আলফা। এখানে দেখো এটা ছিল ক্লকওয়াইজ আলফা আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আলফা, তাহলে কি এটা হচ্ছে মাইনাস আলফা না? এর জন্য এখানে থেটা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা। আর এখানে দেখো একইভাবে যাবে পুরো পাই পর্যন্ত ক্লকওয়াইজ, তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ আলফা যোগ হবে, তাহলে কি মাইনাস পাই প্লাস আলফা। এই যে এইভাবে যদি তুমি প্রত্যেকটাকে অ্যাপ্রোচ করো, তাহলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে মুখ্য মান। এছাড়াও গৌণ মান রয়েছে, আমরা আপাতত চেষ্টা করবো মুখ্য মান নেওয়ার জন্য। আর মুখ্য মানের ক্ষেত্রে আমি রেঞ্জটা লিখে দিই, মুখ্য মান এর জন্য থিটা মাইনাস পাই থেকে অবভিয়াসলি বড় হবে আর পায়ের সমান বা তার থেকে ছোট হবে। এই হিসেবে তোমরা আলফার মানটা বসিয়ে খুবই সুন্দর করে, খুবই সিরিয়াস মানে সহজেই সব কিছু বের করতে পারো। এখন আমি চেষ্টা করব তোমাদের একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরেকটু বুঝাই দিতে, আরেকটু সহজ করে দিতে। যেমন উদাহরণটা দিই 1+√3i, এটাকে দেখতে কীরকম, আমি যদি এমনি একটা প্রথমবার ট্রাই করি 1√3 ধরে না এত উপরে, এটা হচ্ছে 1+√3i। এটার যদি আমি এখন আরটা বের করি, আর ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে √1² প্লাস √3 এর হোল স্কোয়ার করলে 1+3 এর রুট মানে হচ্ছে 2। এখানে আমি চেষ্টা করবো সবগুলো একই রাখার, তাহলে এটা আসবে 1-√3i, ভুল পড়ালাম, -1+√3i, -1 - √3i, এটা হচ্ছে 1 - √3i। আমি প্রত্যেকটাকেই থেটা বের করার চেষ্টা করব। শুরুতে আমরা আলফাটা বের করে নিই, তো দেখি একটু কোনায় চেঞ্জ করি, আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স দুটারে মডুলাস √3/1, ট্যান ইনভার্স √3 মানে কত, 60 ডিগ্রি। কিন্তু এখানে আমরা ইউজ করব রেডিয়ান ভ্যালুটা ইউজ করতে, মানে ট্রাই করব, তাহলে পাই/3। তাই যদি হয় তাহলে আলফার মান বসাও এখানে, আমি তো বলছি এটাতে সরাসরি থিটা আর আলফা একই হয়ে যায়, তাহলে আমরা সেই হিসেবে এটাতে থিটা পাবো হচ্ছে পাই/3। এখানে -1 প্লাস √3, এক্ষেত্রে কোনটা আসবে থেটা, আর কিন্তু সেমই থাকবে, আরও আসবে হচ্ছে 2, এটার আরও 2, কারণ স্কোয়ার করলে এই ভেতরে স্কোয়ার করলে প্লাস থাকুক মাইনাস থাকুক সব হাওয়া হয়ে যায়। আর ইজুয়ালটা কথা আসবে 2, বাট থেটা এটাতে কি বলছিলাম দেখো তোমরাই বের করতে পারবা, পাই ঘুরে তারপরে মাইনাস আলফা, পাই মাইনাস আলফা, পাই মাইনাস পাই/3 মানে কি 2π/3 না? তারপরে এইদিকে দেখো ক্লকওয়াইজ পাই/3 পর্যন্ত ঘুরবে, তাহলে -π/3, আর এখানে তাহলে কি -π প্লাস পাই/3, তাহলে কত -2π/3। তোমরা যদি দেখো তাহলে দেখবা এই দুটো কিন্তু একই বাট পরস্পরের নেগেটিভ। এটা কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, এই যে দেখো এই দুটো কিন্তু পরস্পর অনুবন্ধী। আমি কিছুক্ষণ আগে লেখাইছি প্লাসের জায়গায় মাইনাস বা প্লাস মাইনাসের জায়গায় প্লাস, কোনটাই অবভিয়াসলি যেটা কাল্পনিক অংশ তার সাথে যুক্ত চিহ্ন পরিবর্তন হবে। এক্ষেত্রে কি হবে, আগে উপরের দিকে ছিল এখন নিচের দিকে চলে যাবে, সেম টু সেম একই থাকবে।
আগে ছিল মনে করো প্লাস থেটা ছিল, থেটা ছিল, এখন মাইনাস থেটা হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নাই। এভাবে করে আমি এটা বুঝালাম, এটা কিন্তু তোমাদের মেনলি ছিল না, দরকার পড়তো না। আমি এটা কেন দেখালাম, কারণ পরবর্তীতে অনুবন্ধী সংখ্যা নিয়ে আমরা আরও অনেক অনেক কাজ করব। আপাতত তোমরা আশা করি এগুলো এইভাবে সুন্দর করে যে কোনো এমসিকিউতে দিক, ঢাবিতে দিক, আর যে কোনো জায়গায় দিক, তোমরা চাইলেই মডুলাস আর আর্গুমেন্ট বের করতে পারবা। তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি পোলার আকৃতিতে জটিল সংখ্যা দেখাতে গিয়ে একটা প্রকাশ দেখাচ্ছিলাম, দুটো প্রকাশ। একটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু, ধরে নাও এ প্লাস আই বিকে যদি আমরা পোলার আকৃতিতে প্রকাশ করি, হয় এভাবে করতে পারি কস থেটা প্লাস আই সাইন থেটা, এটা করতে পারি যেমন। তেমনই আমি চাইলে আর ই টু দি পাওয়ার আই থেটা আকারে প্রকাশ করতে পারি। তাহলে কি এখান থেকে যদি আমরা দেখি, আমরা কি বলতে পারবো না ই টু দি পাওয়ার আই থেটা, ই টু দি পাওয়ার আই থেটা ইজ ইকুয়াল টু কস থেটা প্লাস আই সাইন থেটা। এটা কিন্তু একটা বিশেষ সূত্র, এটাকে আমরা বলি ইউলারের সূত্র। এটার একটা প্রমাণটা খুবই খুবই ইন্টারেস্টিং, খুবই অনেকভাবে প্রমাণ করা যায়। আমি মোটামুটি একটা সহজ অ্যাপ্রোচে প্রমাণটা করার চেষ্টা করি। দেখো প্রুফটা, এটা কিন্তু প্রুফটা লাগবে না, প্রুফটা অনেকে বুঝতে পারে না, তাই আমি চাচ্ছি যতটা সহজে করা যায়। তোমরা যদি বুঝতে না পারো প্লিজ কয়েকবার দেখো, তারপরে যদি মনে হয় যেটা হচ্ছে না তাহলে দরকার নাই, এই প্রুফটা কোথাও আসবে না। বাট তোমাদের ইন্টিগ্রেশনে কিছু ফ্যাক্ট, কিছু ইউজ অনেক সময় লাগে, তোমরা চাও দেখতে। এটা একটা পারফেক্ট উদাহরণ। ধরে নাও আমি আপাতত ধরে নিচ্ছি এটা থেকে প্রুফটা করবো, তাহলে ধরে নিই ওয়াই ইজ ইকুয়াল টু কস থেটা প্লাস আই সাইন থেটা। সরাসরি এটা ডিফারেন্সিয়েশন করো, কার সাপেক্ষে, ডি থেটার সাপেক্ষে, থেটার সাপেক্ষে। কস থেটা ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থেটা হয়, প্লাস সাইন থেটা ডিফারেন্সিয়েশন করলে হয় কস থেটা। আই কিন্তু থেকে যাচ্ছে, আই নিচে কিন্তু একটা ধ্রুবক, মাইনাস ওয়ান, এটাকে আই স্কোয়ার লেখা যায়। এখন আমরা কি করব দেখো, খুবই খুবই আস্তে ধীরে আমরা একটা আই কমন নেব, দিয়ে এখান থেকে থাকবে হচ্ছে যেরকম ছিল সেভাবে রাখি, আই কমন নিলে কি থাকবে আই সাইন থেটা প্লাস কস থেটা। দেখা তো এইটা আর এইটা একই জিনিসটা, এটাকে আমি লিখতে পারবো না, এটা হচ্ছে আই ওয়াই। আশা করি ভুল লিখিনি। তাই যদি হয় তাহলে এখন আমরা পরের পার্টে যেতে পারি। যেটা আছে সেটাকে আরেকটু ইয়া করে, নর্মালি এটা ভাগ আকারে লেখাটা ঠিক না, মানে ভাগ আকারে বলাটা, বাট আমরা ইউজ করার সময় সবই জায়েজ আমাদের জন্য। আমাদের ইন্টিগ্রেশনটা করে দেখানোর দরকার। ওয়াই এখানে গুণ আকার আছে, ওই পারে গেলে ভাগ হবে, আর ডি থিটা এখানে ভাগ আকার আছে, ওখানে গেলে গুণ হয়ে যাবে। কী করবো, আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করব। খুবই সহজে ইন্টিগ্রেশনটা করে আমরা যদি বলি, তোমরা অনেকেই জানো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশনটা করতে গেলে আসে হচ্ছে লন এক্স, এখানে আসবে লন ওয়াই, আর এই পাশে আই ডি থেটা, আই যেহেতু ধ্রুবক, ডি থেটার ইন্টিগ্রেশন করলে আই থেটা, আর প্লাস সি থাকবে, এটা তো বোঝার কোনো অবকাশ নাই। এখানে যদি আমরা একটা বিশেষ কেস সিনারিও ক্রিয়েট করি যে থেটা ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে তার জন্য ওয়াই কী হবে বলো তো দেখি। এখানে বসাও কস জিরো, কস জিরোর মান 1 প্লাস সাইন জিরো আই ইন্টু 0, সাইন জিরোর মান 0, তাহলে কি 1 থাকে না? তাইলে এখন আমরা যদি এখানে সেটা বসায় দেই, তাহলে লন 1 ইজ ইকুয়াল টু আই ইন্টু 0 প্লাস সি, এখান থেকে সি এর ভ্যালু আসছে 0। এটা কিন্তু সব ক্ষেত্রে সত্য একটা ইয়াকে আমরা একটা স্পেসিফিক ক্ষেত্রে নিয়ে গেলাম, যে থেটা ইজ ইকুয়াল টু 0 হলে ওয়াই ইজ ইকুয়াল টু 1, দুটো এখানে বসায় দেখলাম সি এর ভ্যালুটা কত আসে। সি এর ভ্যালু যেহেতু আমাদের 0 চলে আসছে, তাহলে আমরা কি লিখতে পারবো না লন ওয়াই ইজ ইকুয়াল টু আই থেটা? আমরা খুব সহজেই লিখতে পারবো লন, অতএব লন ওয়াই ইকুয়াল টু আই থেটা। তা যদি হয় তাহলে সরাসরি ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থেটা লেখাই যায়। আবার ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি শিখাইছি, কস থেটা প্লাস আই সাইন থেটা, যেহেতু দুটাই সত্য একই সাথে,
দুটো সত্যকে এক সত্য বানাতে গেলে আমরা প্রমাণিত করেই ফেলেছি e টু দি পাওয়ার i থিটা ইজ ইকুয়াল টু cos থিটা প্লাস sin থিটা। এখন যেহেতু আমরা ইউলার ফর্ম শিখে গেছি, আমরা খুব সহজেই যোগ বিয়োগ গুণ ভাগের যোগ না তো বিশেষত গুণ আর ভাগের অঙ্কগুলো অন্য নিয়মে করতে পারি, অন্য একটা স্পেশাল টেকনিকে করতে পারি। দেখি, ট্রাই করে দেখি। এক্ষেত্রে আমি শুরু করব দুটা জটিল সংখ্যা নিয়ে। z1 আমরা আগে a প্লাস আই বি দিয়ে করছিলাম না প্রকাশ, এবার ওইভাবে করবো না। এবার আমি আর e টু দি পাওয়ার i থিটা 1, কারণ এই যে এই ফর্মে চলককে আর থিটাই না, ওখানে ছিল এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই বা এ বা বি, এখানে হচ্ছে আর থিটা। আবার z2 নিই, আমি আরেকটা নিই r2 তারপর i থিটা 2। এগুলো দুটো এখানে আমরা ব্যবহার করব। গুণের ক্ষেত্রে কি হয় দেখো, গুণের ক্ষেত্রে z1 z2 এই দুটা গুণ হলে r1 r2 সরাসরি গুণ হয়, আর ই টু দি পাওয়ার ই এ ই বি এই দুটো গুণ থাকলে পরস্পর গিয়ে যোগ হয়ে যায়, এ প্লাস বি, ঠিক কিনা? এটাই যদি হয় তাহলে এখানে দেখো তো এই i থিটা 1 প্লাস i থিটা 2 যোগ হবে, ওখান থেকে i কমন নিলাম আমি, থিটা 1 প্লাস থিটা 2 সরাসরি লিখে দিতে পারি না? তারপরে z1 মাইনাস z1 ভাগ z2 করলে সরাসরি r1 ভাগ r2 হবে, কোনো সন্দেহ নাই। তারপরে একইভাবে ভাগ থাকতো ই টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার বি, তাহলে কি আমি লিখতে পারতাম না ই টু দি পাওয়ার এ মাইনাস বি? তাহলে এখানেও বসাতে পারি থিটা 1 মাইনাস থিটা 2। এখান থেকে কি কি বোঝা যাচ্ছে, কি কি জানা যাচ্ছে, কি কি ইউজ করার মতো আসলো, সেসব আমি একসাথে লিখে দিই। দেখো, গুণ করার পর যে নতুন একটা পাইলাম আমরা জটিল সংখ্যা, তার মডুলাস কিন্তু আগের দুটার মডুলাসে গুণফল। আবার ভাগ করার পর মডুলাসটা হলো আগের দুটার নর্মাল ভাগফল। কোণে গিয়ে যা সমস্যাটা দেখা দেয়, গুণ করলে পরস্পর কোণগুলো যোগ হচ্ছে, ভাগ করলে বিয়োগ হচ্ছে। এই দুটাতে এই কয়েকটা বৈশিষ্ট্য থেকে আমরা সরাসরি লিখতে পারি এক, মডুলাস অফ z1 z2 দুটার গুণফল হচ্ছে মডুলাস অফ z, যেটা হচ্ছে z1 যেটা আমরা পাইছিলাম r1 ইন্টু মডুলাস অফ z2 নর্মাল গুণফল। আর ভাগের ক্ষেত্রেও সেম মডুলাস। এক্ষেত্রে লক্ষণীয় আরকে বলা হয় মডুলাস এবং কোনটাকে বলা হয় আর্গুমেন্ট। এটা আসলে নতুন করে দেখাই দিতে হবে না। এই যে এখানে যে আমরা কষ্ট করে আরটা বের করি, এটা হচ্ছে মডুলাস, আর এই থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। এখন মডুলাসের আমরা অঙ্কটা করছি, তাই এটাকে মডুলাসকে এম ও ডি দ্বারা প্রকাশ করে, আর্গুমেন্টকে এ আর জি দ্বারা প্রকাশ করে, আমরা সামনে দেখছি। তাহলে ভাগ করো, সুন্দর করে ভাগ করো। মডুলাস সেট 1 ভাগ, আপাতত পাশাপাশি লিখে দিচ্ছি মডুলাস অফ সেট 2। তারপরে আর্গুমেন্টটা বের করে দেখি আমরা, আর্গুমেন্ট অফ z1 z2 আমি কি বলেছি, সুন্দর করে যোগ হবে। এই ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্টের একটা বিষয় আছে না, যেটা আমি বলে দিয়েছিলাম সব সময় মাইনাস পাই থেকে পায়ের ভেতরে থাকতে হবে, আশা করি বলেছিলাম। তার জন্য অনেক সময় এর সাথে এক্সট্রা করে আমরা 2 পাই যোগ করতে পারি, 2 পাই বিয়োগ দিতে পারি, বা 2 পাইয়ের একটা গুণিতক যোগ বিয়োগ করতে পারি। এই জন্য আমরা 2 পাই n ইউজ করি, যেখানে n বিলংস টু পূর্ণ সংখ্যা, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, -1 যেমন হতে পারে, +1 হতে পারে, +2 হতে পারে। ওটা আমরা কি যোগ করছি এবং তার ভ্যালুটার উপর ডিপেন্ড করে। একইভাবে এখন আমরা ভাগটা করা ট্রাই করি। আর্গুমেন্ট দেখি এ আর যে আর্গুমেন্ট অফ z1 ভাগ z2 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। এক্ষেত্রে সাধারণত লাগে না, বাট আমরা তাও একটা প্লাস 2 পাই n লিখব, এখানে n বিলংস টু, এটা হচ্ছে প্রিকশন।
যদি দরকার পড়ে তাইলে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। আমরা চাইলে এটুকু বাদ দিয়েও আমাদের ম্যাথটা করতে পারি। তাই এই দুটার কালারটা আমি চেঞ্জ করে দিই। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চেষ্টা করব আরও কিছু কিছু জিনিস শেখার। যেমন এত কিছু শেখার পর আরেকটা জিনিস না শেখালেই নয়, সেটা হচ্ছে একটা স্পেশাল। এতক্ষণ আমরা গুণ করছি, ভাগ করছি, এখন আমরা কি করব, পাওয়ার বের করব। ই টু দি পাওয়ার আর ই টু দি পাওয়ার আই থেটার জন্য জেড টু দি পাওয়ার এন কী হবে, আর প্লাস ই টু দি পাওয়ার আই থেটার উপর এন, ঠিক কি না? তাহলে কি আমরা জানি না এ বি এর উপর যদি পাওয়ার থাকে একটা, ধরো না এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার এক্স, এরকম হয়ে যায়। তাহলে আর এর ওপর পাওয়ার আসবে এন, আর ই টু দি পাওয়ার আই থেটার উপর পাওয়ার আসবে এন। এখন এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার সি থাকলে এটা হয়ে যায় এ টু দি পাওয়ার বি সি। এই হিসেবে এখানে আসবে হচ্ছে আই এন থেটা। তাহলে এর মডুলাস কি আসবে? দেখো মডুলাসটা কি হলো, সরাসরি এন গুণ হয়ে গেল, সরি পাওয়ার পাওয়ার এন হয়ে গেল। জেড টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু মডুলাস অফ জেড এর উপরে পাওয়ার হিসেবে এন। তা আর্গুমেন্ট কি হলো? আর্গুমেন্ট গুণ আকারে থাকলো না? তাহলে আর্গুমেন্টটা হবে হচ্ছে জেড টু দি পাওয়ার এন এর আর্গুমেন্ট হবে এন, আর্গুমেন্ট অফ জেড প্লাস 2πn, যেখানে n বিলংস টু জি। এতক্ষণ আমরা যেসব পড়লাম সেগুলোর সাথে সেগুলোর বিভিন্ন জিনিস অ্যাড করে আরেকটা নতুন থিওরেম আমরা পড়বো, এবং এটা সম্পর্কে তোমরা এমনিই বুঝতে পারছো কীরকম হবে। আমরা কিছুক্ষণ আগে ইউলার্স থিওরেম পড়লাম, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থেটা ইজ ইকুয়াল টু কস থেটা প্লাস আই সাইন থেটা, ঠিক কিনা? তাই যদি হয় এখন আমরা ডি ময়ভার্স থিওরেম পড়বো, যেটা আমি লিখে দিলে তোমরা বুঝতে নাও পারো। এটা হচ্ছে কস থেটা প্লাস আই সাইন থেটা এর উপর হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কস এন থেটা প্লাস আই সাইন এন থেটা। দেখে মনে হচ্ছে কি নাকি, চলো এই জিনিসটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তোমরা কি জানো এই কস থেটা প্লাস আই সাইন থেটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থেটা? যদি জেনে থাকো সরাসরি আমরা এখান থেকে লিখি লেফট হ্যান্ড সাইড কস থেটা প্লাস আই সাইন থেটা টু দি পাওয়ার এন, তার মানে ই টু দি পাওয়ার আই থেটার উপর এন, যেটা আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র দেখালাম সূচকে, সেখান থেকে আসে ই টু দি পাওয়ার আই এন থেটা। এটা তো নিজেও একটা কোণ, ঠিক কিনা? তাই যদি হয় তাহলে আমরা সরাসরি এই কোণের জন্য ই টু দি পাওয়ার আই মনে করে এটা থেটা না হয়ে আলফা বা যে কোনো একটা কিছু, তার জন্য তো এরকম করে আমরা ইউলার ফর্ম খাটাতে পারি, উল্টা ইউলার ফর্ম দিয়ে আসবে কস এন থেটা প্লাস আই সাইন এন থেটা। সূত্রটা সহজে প্রমাণ হয়ে গেল। এটার সাহায্যে আমরা চাইলে আরেকটা জিনিসও দেখাতে পারি, যে কস থেটা প্লাস আই সাইন থেটা এর উপর যদি -1 থাকে তাহলে কি হবে, কস মাইনাস থেটা, যেটার মান হচ্ছে কস থেটা, সরাসরি বসে যাবে। আবার প্লাস আই সাইন মাইনাস থেটা, সাইন মাইনাস থেটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থেটা না, মাইনাস সাইন থেটা। তাহলে এখান থেকে আমরা যদি বলি একটা জিনিস, এটা সরাসরি একটা বিশেষ সূত্র, তা আমি চেষ্টা করব কোনোভাবে রিপ্রেজেন্ট করার, মানে এরকম কস থেটা প্লাস আই সাইন থেটা ইকুয়াল টু, মানে কস থেটা প্লাস আই সাইন থেটার ইনভার্স হচ্ছে কস থেটা মাইনাস আই সাইন থেটা। তোমরা চাইলে এটাকে সূত্র হিসেবে মনে রাখতে পারো, এবং এটা থেকে তোমাদের কার্যকরী কিছু জিনিস আমি দেখাই দিতে পারি, যেটা ক্যালকুলেটর ইউজ করা আমি অনেকে করে দিয়ে এসেছে, বিশেষ করে রাকিব ভাইয়া বা অনেকের কাছে সুন্দরভাবে এটা উপস্থাপিত আছে। আমি চাচ্ছি যে একটু করে দেখাই দিতে, যেন ওখানে গিয়ে সুবিধা হয়। তোমরা কিছুই না, জেড ইজ ইকুয়াল টু যদি আর
কস থেটা প্লাস আই সাইন থেটা থাকে সেটাকে সরাসরি এইভাবে লিখতে পারোই, এবং ক্যালকুলেটারে বসাবা আর কমা থেটা আর কোণ থেটা, আর তার টু দি পাওয়ার এন করলে কি হবে, আর টু দি পাওয়ার এন কি হবে বললাম, আর টু দি পাওয়ার এন আর ই টু দি পাওয়ার আই এন থেটা, যেটা যদি কোণ আকারে রিপ্রেজেন্ট করলে হয় আর টু দি পাওয়ার এন কোণ এন থেটা প্লাস টু এন পাই, যেখানে এন বিলংস টু সেট। এইভাবে রিপ্রেজেন্ট করা, এইভাবে ইউজ করা, এইভাবে ক্যালকুলেটরের সাথে অ্যাকাস্টমড হওয়া, এগুলো কিন্তু খুবই জরুরি। এখন আমি যে বিশেষ ম্যাথ নিয়ে কথা বলবো, এটা আমার খুবই ভাল লাগে, যদিও এটা এইচএসসিতে আসার মতো না, খুবই রেয়ার। তোমরা অনেকে আশা করি এতদিনে আই টু দি পাওয়ার আই ম্যাথটা দেখে আসছো, এটার মডুলাস, এটা আর্গুমেন্ট বের করা অনেকে জানো, আমি তাও একটু দেখাই দিই। আই টু দি পাওয়ার আই, এক্ষেত্রে কী করতে হয়, ভেতরেরটাকে পরিবর্তন করে ইউলার ফর্মে নিয়ে যেতে হয়। এটাতে আয়ের ইউলার ফর্মটা অনেকেই জানো, আশা করি বের করতে পারবা। ই টু দি পাওয়ার, যেহেতু কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আই পাই বাই টু, তাহলে আমি লিখি, ওয়ানটা না লিখলেও চলে, ই টু দি পাওয়ার আই পাই বাই টু, এর উপর পাওয়ার দিলে আই, পাওয়ারটা গুণ হয়ে যায়, ই টু দি পাওয়ার আই স্কোয়ার পাই বাই টু ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। তোমরা অনেকে দেখে বলতে পারো এটা আবার কী জিনিস, কিন্তু আমি তোমাদের আগে থেকেই একটু সাসপেন্সটা ক্লিয়ার করে দিই, এটা একটা বাস্তব সংখ্যা। তোমরা ক্যালকুলেটরে এখনই বসালেই বাস্তব সংখ্যাটার ভ্যালুটাও বের করতে পারো, যেটা হচ্ছে 0.2078796 প্রায়। এরকম করে একটা মানে অমূলদ সংখ্যা বলতে গেলে যেটা, তার মানে এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যদিও হয়, তাহলে এর মডুলাস কত, মডুলাস অফ আই টু দি পাওয়ার আই কত হলো, ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই টু, এটা নিজেই তো মডুলাস। আর আর্গুমেন্ট যদি বলি, আর্গুমেন্ট অফ আই টু দি পাওয়ার আই, যেহেতু এটা একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে এটার আর্গুমেন্ট হচ্ছে 0। আবার এখন আমি একইভাবে আই টু দি পাওয়ার মাইনাস আই করতে দিতেই পারি, এটা তোমরা নিজেরাই ট্রাই করো, আমি ওর সাথে সাথে করে দিই। ভিডিওটা পজ করে তাড়াতাড়ি করে দেখতে পারো। আশা করি এভাবে তোমরা মডুলাস সার্ভার মডুলাস খুবই সিম্পল, আই টু দি পাওয়ার আই বা আই টু দি পাওয়ার মাইনাস আই এরকম থাকলে করতে পারবা। বাট এটাও যেহেতু পজিটিভ ভ্যালু দেয়, তোমরা চাইলে এটার ভ্যালু বের করতে পারো। এটার ভ্যালু আসবে ই টু দি পাওয়ার শিফট পাই বাই টু 4.8 4.81 সামথিং সামথিং সামথিং। এটা কিন্তু লাগবে না, এটা আমি তোমাদের দেখানোর জন্য দিচ্ছি, তোমরা চাইলে ক্যালকুলেটারে এক্ষুনি সাথে সাথে বসায় মানগুলো দেখে নিতে পারো। কিন্তু যদি তোমাদের হুট করে দেয় যে একটা দুটাই অবাস্তব সংখ্যা, কিন্তু মানে কাল্পনিক অবাস্তব জটিল সংখ্যা, বাট এইভাবে সুন্দর আই টু দি পাওয়ার আই আকারে নাই, একটা হচ্ছে Z1, তখন আমরা নর্মাল একটা একটা সার্বজনীন সূত্র বানানোর ট্রাই করতেই পারি, প্রসেসটা দেখা দিতে পারি, যেটাতে তোমরা আশা করি নিজেরাই পারবা। সেজন্য কী করবো, Z1কে বলবো এ প্লাস আই বি আর 1 ই টু দি পাওয়ার আই থেটা 1, আর Z2 ইজ ইকুয়াল টু সি প্লাস আইডি। দুটা মান দেওয়া থাকতে পারে, তোমাকে দিবে হচ্ছে 1 প্লাস রুট ওভার 3i, এর উপর আই এর কত, যার জন্য হচ্ছে R2 এবার আই থেটা 2। কোনটা কোনটা লাগবে এটা এখনই বোঝা যাবে, প্রসেসটা দেখাই দিই তাহলে। Z1 টু দি পাওয়ার Z2 যদি থাকে, তোমার ফার্স্ট অ্যাপ্রোচটা কী হবে, ভেতরে তুমি রাখবা হচ্ছে আর ইউলার পোলার আকৃতি, আর বাইরে উপরে সূচক হিসেবে রাখবা তুমি সি প্লাস আইডি, বা যেটাকে আমরা বলবো নর্মাল স্থানাঙ্ক জ্যামিতির আকৃতি। তা যদি হয় তাহলে আমরা জানি এ টু দি পাওয়ার বি সি ইজ ইকুয়াল টু কত, সরি বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, এ টু দি পাওয়ার বি এ টু দি পাওয়ার সি, ঠিক কিনা? তাহলে এটাকে আমি আলাদা করে রাখি,
চাপ নেই। হ্যাঁ, আবার শুরু করতে পারি। তাহলে কি হবে, এটার সাথে সি এর সাথে আলাদা গুণ হবে r1 টু দি পাওয়ার সি, আবার e টু দি পাওয়ার i c থেটা থেটা 1, তার সাথে গুণ অবস্থায় থাকবে কি r1 id, তারপরে e টু দি পাওয়ার i থেটা 1 ইন্টু id, তাহলে কি থাকবে e টু দি পাওয়ার i² - d থেটা 1। এর মধ্যে দেখো এটাতে কোনো থেটা নাই, এখানে কোনো থেটা নাই, মানে আই নাই, সরি, এখানে কোনো আই নাই, এখানেও কোনো আই নাই। তাহলে এই দুটোকে একসাথে করো, r1 টু দি পাওয়ার c e টু দি পাওয়ার -থেটা 1 d একসাথে হলো। আবার এই দুটাতেই আছে উপরে আই, এই আইটাই তো বাগড়া বাঁধা, এই আইটাই তো জীবনের সবচেয়ে বড় সমস্যা। এগুলোকে একসাথে রাখো, এবার সি থেটা 1 আর r1 id, তাই যদি হয় দেখো এটাই কি লাস্টে মডুলাস না, বড় আর বা আর ফাইনাল, আর এটা কি e টু দি পাওয়ার i এটা ফাইনাল। কম্পেয়ার করলে সরাসরি অ্যান্সারটা দিবে, আর ফাইনাল চলে আসবে তোমার r1c e টু দি পাওয়ার -থেটা 1d, আর যেটা এখান থেকে e টু দি পাওয়ার i থেটা ফাইনাল ইকুয়াল টু e টু দি পাওয়ার i c থেটাতে কোনো সমস্যা নাই, r1 idতেই সমস্যা। এখন r1কে আমরা চাইলে লগারিদমের সূচকের খুব সুন্দর সূত্র ব্যবহার করে লিখতে পারি e টু দি পাওয়ার ln r1 ইন্টু id আগে লিখে দিলাম। তাই যদি হয় এখান থেকে আইগুলো কেটে দিয়ে আমরা সরাসরি লিখতে পারি থেটা ফাইনাল ইজ ইকুয়াল টু সি থেটা 1 প্লাস ডি লন r1 প্লাস 2n পাই, ওই ঠিক আগের সিস্টেম। এভাবে চাইলে তোমরা যে কোনো উপায় যে কোনো একটা সলভ করে করে অঙ্কটা নিজে থেকে করতে পারো। এটা আমি এক্সট্রা করে দেখালাম না, কারণ এটা তোমাদের অত বেশি ইম্পর্টেন্ট না। তোমরা যারা স্কিপ করতে চাও ওকে, আমি কখনোই বাধা দিব না, বাট আমি চাইবো তোমরা এই দুটা ভালো করে চেক করে রেখে দিও, আর বাকি এটা একবার দেখে নিও। তোমাদেরকে এটা একটা আমি হোমওয়ার্ক দিই, তোমরা যে যে পারবা সুন্দর করে সাবমিট করার চেষ্টা করো, মানে কমেন্ট সেকশনে লিখে দেওয়ার চেষ্টা করবা। মডুলাস কত, আর্গুমেন্ট কত। আজকের জন্য এতটুকুই। নেক্সটলি আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের মূল নির্ণয় করা এবং তার শর্টকাট পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।